জায়গায় বালি অবৈধভাবে চলছে, চুরি চামারি করে চলছে। সরকারি আধিকারিকরা যারা নদীর বালি চালাবার দায়িত্বে কাজ করেন তারাও সঠিকভাবে বুঝতে পারছে না কোন নিয়মে কোন আইনে বালিটা চালানো হবে। বেশিরভাগ ঘাট অবৈধ, আবার যদি কোনো ক্রমে কিছুটা বৈধতা থাকে তাহলে বালি তোলার যে প্রসেস সেটা সম্পূর্ণ অবৈধ, বেআইনি। তাহলে হিসাব করে দেখতে গেলে কোনো ঘাটেরই বৈধতা সঠিক নেই। এই রকম জায়গাতে যারা এতদিন ধরে বালি তুলে মুনাফা লুটে এলো, সেই 2 নম্বরই লোক, কালোবাজারি করা লোক, তারাই বালির ঘাটগুলোকে এখনও পর্যন্ত ধরে আছে। আমাদের ওখানে আপত্তি যে যারা চিরকাল তৃণমূলের জমানায় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করলো, একটা লেবার শ্রেণী, একটা রাজমিস্ত্রি, একটা কোনো রকমের সাধারণ মানুষ, সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেল বালি ব্যবসা করে। এটা কেন? সমস্ত নদী কি কয়েকটা মানুষের জন্যে? আমরা এখানে মাননীয় ডিএম সাহেব যারা দায়িত্ব আছেন তাদের কাছে আবেদন রেখেছি যে আপনারা এই সব বিষয়গুলো দেখুন, এই বিষয়গুলোকে পরিবর্তন করে বালি তুলতে হবে। বালি মানুষের প্রয়োজন, বালির ঘাটে মানুষ অনেক রুজি রোজগার করে, জীবিকা অর্জন করে, কিন্তু আমাদের কথা সরকারি নিয়ম মেনে সঠিকভাবে বালি উত্তোলন করতে হবে। আর সেই বালি 10,000 টাকার ডাম্পার বালি সেটাকে 1 লাখ টাকায় বিক্রি, এটা রুখতে হবে। আমরা বলেছি যারা আবাস যোজনার ঘর পাবে তাদেরকে একটা মিনিমাম রেট করে বালি দেওয়া হোক। নদী তীরবর্তী যারা মানুষ যাদের বালির প্রয়োজন তারা একটা নির্দিষ্ট রেট করে বালি পাক, তারপরে বালির ব্যবসা হোক। এই দাবিগুলো আমরা রেখেছি, কিন্তু বুঝতে পারছেন, আমি আবার বলছি, সমস্ত অফিসের অভ্যাস খারাপ হয়ে আছে, তারাও বুঝতে পারছে না কি করি কি করব। অতএব খানিকটা সময় লাগবে। আমাদের বোলপুর জেলাতে আমি কড়াকড়িভাবে অবৈধ ঘাট চালার বিরুদ্ধে আছি। আমি বলেছি সঠিক নিয়ম মেনে বালি তোলা হোক, কিন্তু সেখানেও তারা পেরে উঠছে না। আর যারা কালোবাজারি করে, যারা 2 নম্বরি করে, তাদের নেট এত দূর পর্যন্ত আছে যে তারাও পিছু হটতে রাজি হচ্ছে না। এই রকম অবস্থায় আমিও আশা করব আর কিছুদিনের মধ্যে এর সমস্যার সমাধান হবে এবং বালি মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন মিটবে এবং একটা নির্দিষ্ট রেটে বালি পাবে, এটা আমার বিশ্বাস আছে।